নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো নিমকি। একদম মুচমুচে নিমকি বানানোর জন্য সব কিছুই পরিমাণ মতো নিতে হবে। প্রথমে নিয়েছি 1 বাটি ময়দা। এবার এর মধ্যে দিলাম লবণ, একটু বেশি করে দিয়েছি লবণটা। 1 টিস্পুন দিলাম কালো জিরে আর 1 টিস্পুন দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিলাম ঘি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারো, তবে ঘি দিলে একটু স্বাদটা ভালো হয়। এরপর ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে একটু ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একদম ঠান্ডা কিংবা গরম জল কিন্তু আমি দিইনি, রুম টেম্পারেচারে থাকা জলটাই আমি দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। বাজারের নিমকি তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। সত্যি কথা বলতে খুবই কিন্তু ভালো হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল আর খুব মুচমুচেও কিন্তু হয়েছিল। যাই হোক, এদিকে আমার ময়দাটা বেশ ভালো মতো মাখাও হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুললাম আর দেখো কতটা আগের থেকে নরমও হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ একটুখানি আমি হাত দিয়ে মেখে নিলাম আর এই পুরোটাকে আমি দুটো টুকরো করে নিয়েছিলাম। এবার বেলুন চাকির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে এইভাবে পুরোটা গোল করে নিলাম। আর বেলাটা কিন্তু খুব মোটা বা খুব পাতলাও কিন্তু করা যাবে না, মিডিয়াম রেখে সেইভাবে কিন্তু পুরোটা আমি বেলে নিলাম। বাকিগুলো সেম একই রকমভাবে করব। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে মাঝখান থেকে আরও ছোট ছোট করে কেটে নিতে হবে। তো তোমরা যে যেমন শেপ চাইবে সেরকম দিতে পারো। তো আমি সামান্য একটা, যেমন সিম্পল একটা শেপ হয় সেইভাবেই করেছি। তো এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। নেওয়ার পরে এবার এগুলোকে ভাজার পালা। কড়াইতে আমি বেশ অনেকটাই তেল নিয়েছিলাম। নিমকিগুলো একটু ছাকা তেলে ভাজলেই ভালো হয়। আর তেলটা কিন্তু বেশ ভালো করে গরমও করে নেবে। তবে দেওয়ার সময় আমি একদমই লোতে রেখেছিলাম, কারণ একটা একটা করে দিতে একটু আমার দেরি হচ্ছিল। তা প্রথমটা আমি একদম লোতে রেখে তারপরে সবগুলো দিয়ে দিলাম এইভাবে। তারপরে মিডিয়াম করেছিলাম গ্যাসটা, একদম হাই কিন্তু করিনি, তাহলে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে আর দুই দিক পুড়ে যেতে পারে। সেই জন্য একদম মিডিয়াম রেখে কিন্তু আমি আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভাজছিলাম। যখন দেখবে একটু লাল লাল মতো হয়ে যাবে, সেই অবস্থায় কিন্তু নামিয়ে নেবে। এর থেকে বেশি কিন্তু আর লাল করবে না। তো এখন আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। দোকানের প্যাকেটের যেমন নিমকি হয় সেম একই রকম। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। বাই বাই।